আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য সুখবর দিল দেশটির আইসিপি। সংযুক্ত আরব আমিরাতে ভিসা ছাড়া অবৈধ বাসিন্দা বা প্রবাসীদের জন্য কোনো নিষেধাজ্ঞা, জরিমানা বা দেশ ত্যাগের জন্য কোনো ফি নেই। জানাবো যারা আবেদন করতে পারবেন। এছাড়াও থাকছে কিভাবে এবং কোথায় আবেদন করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার প্রবাসী ভাইদের শেয়ার করে জানিয়ে দিন সংযুক্ত আরব আমিরাতের সাধারণ ক্ষমা ঘোষণার সর্বশেষ আপডেট। বুধবার এক সংবাদ সম্মেলনে আইসিপি জানিয়েছে, রোববার 1 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া 2 মাসের সাধারণ ক্ষমার মেয়াদ যারা ভোগ করবেন তাদের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা বা জরিমানা আরোপ করা হবে না। আইসিপি আরও স্পষ্ট করে দিয়েছে যে সাধারণ ক্ষমা কর্মসূচিতে পর্যটন এবং মেয়াদোত্তীর্ণ রেসিডেন্সি ভিসা সহ সব ধরনের ভিসা অন্তর্ভুক্ত রয়েছে। যারা কোনো নথি ছাড়াই জন্মগ্রহণ করেছেন তারাও সাধারণ ক্ষমার সুবিধা নিতে পারে এবং তাদের ভিসা স্ট্যাটাস সংশোধন করতে পারবে। যারা সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে অবস্থান করছেন তাদের জন্য সঠিক ভিসা নিয়ে আবাসিক অবস্থান বৈধভাবে নিয়মিত করার বা জরিমানা ছাড়াই দেশ ত্যাগ করার জন্য এটি সর্বোত্তম সুযোগ। আইসিপি বলেছে, যারা দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেবেন তারা সঠিক ভিসা নিয়ে যে কোনো সময় ফিরে আসতে পারেন। আইসিপি আরও বলেছেন যে ভিসার মেয়াদ পেরিয়ে যাবার পরও থেকে যাওয়া বা দেশ ত্যাগের জন্য জরিমানা ফি আদায় করা হবে না। 2007 সালের পর এটি হবে সংযুক্ত আরব আমিরাত সরকারের চতুর্থ সাধারণ ক্ষমা কর্মসূচি। শেষবার 6 বছর আগে এটি 1 আগস্ট 2018-তে শুরু হয়েছিল এবং 31 অক্টোবর 2018 অবধি কেবল 90 দিনের জন্য চলার কথা ছিল। তবে ফেডারেল সরকার আরও আবাসিক লঙ্ঘনকারীদের তাদের অবস্থা সংশোধন করতে বা কোনো জরিমানা ছাড়াই দেশ ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য সেই বছরের 31 ডিসেম্বর পর্যন্ত আরও 2 মাসের জন্য সাধারণ ক্ষমা বাড়িয়েছিল। এবার জানাবো কিভাবে এবং কোথায় আবেদন করবেন। আমিরাতে জুড়ে এমন জায়গা রয়েছে যেখানে সাধারণ ক্ষমার জন্য একটি আবেদন প্রক্রিয়া করা যেতে পারে। আবুধাবির আল ধাফরা, সুয়াইহান, আল মাকা ও আল শাহমার আইসিপি সেন্টারে আবেদন করা যাবে। দুবাইয়ের আমের সার্ভিস সেন্টার এবং আল আভিরের ইমিগ্রেশন লঙ্ঘনকারীদের কেন্দ্রে সাধারণ ক্ষমা সেবা প্রদান করা হবে। আমিরাতের বাকি আইসিপি কেন্দ্রগুলোতে সাধারণ ক্ষমার আবেদন করা যাবে। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কেন্দ্রগুলো চালু থাকবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর থাকার নিয়ম। 2022 সালের অক্টোবরে আইসিপির আপডেটের পরে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া পর্যটক বা বাসিন্দাদের জন্য প্রতিদিন 50 দিরহাম জরিমানা করা হয়েছে। রেসিডেন্সি ভিসাধারীদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে বা বাতিল হওয়ার পরে চাকরি সন্ধানের জন্য দেশ ত্যাগ করতে বা তাদের স্থিতি পরিবর্তন করতে 6 মাস সময় দেওয়া হয়। এই সাধারণ ক্ষমার ফলে যারা এই 6 মাসের অতিরিক্ত সময়ের পরেও অবৈধভাবে দেশটিতে অবস্থান করছেন তাদের সহায়তা করা হবে, যাতে তারা দেশে ফিরে যেতে পারেন বা মেয়াদোত্তীর্ণ ভিসার জন্য জরিমানা ছাড়াই বৈধভাবে চাকরি খুঁজতে পারেন। প্রিয় দর্শক, সবার আগে সবসময় নতুন নতুন খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।